সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। টানা দ্বিতীয় কার্যদিবস ঢাকা শেয়ার বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গতকাল ঢাকা শেয়ার বাজারে ৬.৫ পয়েন্টের মতো সূচক কমেছিল, অবস্থান ছিল ৫,৪৪৮ পয়েন্টে। আজ দিনের শুরুতে 11:15টার দিকে আমরা দেখেছি সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রায় ২০ পয়েন্টের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এখন কিন্তু দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা রয়েছে। এখন পর্যন্ত সূচক প্রায় ১৮ পয়েন্টের মতো কমে অবস্থান করছে ৫,৪৩০ পয়েন্টে। এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৯টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, ১৯০টি শেয়ারের দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারের দাম। এছাড়া আজ লেনদেনের গতি গত ৩ কার্যদিবসের তুলনায় কিছুটা কম রয়েছে। আমরা জানি গত ৩ কার্যদিবস ১২০০ কোটি টাকার কাছাকাছি অথবা ১২০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, তবে ১,০০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে গত ৩ কার্যদিবস। এর মধ্যে গতকাল যে লেনদেনটি হয়েছে এটি ১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল। ১১ই আগস্টের পর সর্বোচ্চ লেনদেন হয়েছিল গতকাল ঢাকা শেয়ার বাজারে ১২৪৮ কোটি টাকার মতো। কিন্তু আজ লেনদেনের গতি কিছুটা কম মনে হচ্ছে। এখন পর্যন্ত ৬৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে, হয়তোবা ১,০০০ থেকে ১১০০ কোটি টাকার মধ্যে লেনদেন হতে পারে আজ ঢাকা শেয়ার বাজারে। তবে আজকে শেয়ার বাজারে যে নিম্নমুখী প্রবণতা রয়েছে সবগুলো সূচকের ক্ষেত্রে এর অন্যতম প্রধান কারণ হিসেবে বাজার বিশ্লেষকরা বলছেন ইসলামী ব্যাংকের নো ডিভিডেন্ড ঘোষণার কারণে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। এছাড়া আজ যে সকল খাতগুলো মুভমেন্ট করছে এর মধ্যে ব্যাংকিং খাত নেতিবাচক প্রবণতায় থাকার কারণে সূচকে কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে। আপনাদেরকে খাতভিত্তিক অবস্থানও আমরা দেখিয়ে দেব কিছুক্ষণের মধ্যে। এর আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত তথ্যটি। ৩১শে ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থ বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে ইসলামী ব্যাংক। রেকর্ড ডেট ধার্য করা হচ্ছে ২৩শে সেপ্টেম্বর ২০২৫। এজিএম এর ডেট এখনও ধার্য করা হয়নি। ইপিএস দাঁড়িয়েছে ৬৮ পয়সা। গত বছর ইপিএস ছিল ৩ টাকা ৯৫ পয়সা। এই বছর অর্থাৎ ৩১শে ডিসেম্বর ২০২৪ সমাপ্ত বছরের জন্য এনএভি দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৬ পয়সা, যেটি গত বছর ছিল ৪৫ টাকা ২৪ পয়সা। তবে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কিছুটা বেড়েছে ইসলামী ব্যাংকের। নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দাঁড়িয়েছে ৫৭ টাকা ৯০ পয়সা, যেটি গত বছর ছিল নেগেটিভ ১০ টাকা ৬৩ পয়সা। আমরা দেখছি যে ইপিএস কমেছে, এনএভি কমেছে, তবে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বেড়েছে এবং নো ডিভিডেন্ড ঘোষণা করার কারণে আজ সূচকের নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখছে ইসলামী ব্যাংক সহ বাকি কিছু ব্যাংকগুলো। ইসলামী ব্যাংক এর মধ্যে ৫ পয়েন্টের মতো সূচককে কমিয়েছে এবং শীর্ষে রয়েছে ইন্ডেক্স ড্র্যাগারের ক্ষেত্রে। আপনারা জানেন ইন্ডেক্সের ক্ষেত্রে যে সকল বাজার মূলধন সম্পন্ন বড় বাজার মূলধন সম্পন্ন কোম্পানিগুলো রয়েছে তারা সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে ধাবিত করতে পারে, নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রেও ধাবিত করতে পারে। এক্ষেত্রে ইসলামী ব্যাংক আজ একাই ৫ পয়েন্টের মতো সূচককে কমিয়েছে এখন পর্যন্ত। এছাড়া টপ 10 ইন্ডেক্স মুভারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ড্র্যাগারের ক্ষেত্রে 10টির মধ্যে 6টি ব্যাংক রয়েছে। আমরা খাতভিত্তিক অবস্থান একটু দেখে নিচ্ছি, এর পরপর আপনাদেরকে ডিএসসি টপ ট্রেড গেনার এবং লুজার দেখিয়ে দেব। আমরা প্রথমেই বলতে যাচ্ছি ব্যাংকিং খাতে নেতিবাচক প্রবণতা আজ প্রায় 1% মতো রয়েছে। ঢাকা শেয়ার বাজারে টোটাল 22টি সেক্টর রয়েছে, এর মধ্যে 2টি হচ্ছে বন্ড রিলেটেড সেক্টর। এছাড়া বাকি যে উল্লেখযোগ্য 20টি সেক্টর রয়েছে এই সেক্টরগুলোর মধ্যে কোন কোন সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, কোন কোন সেক্টর নিম্নমুখী প্রবণতা রয়েছে এখন পর্যন্ত সেটি জানিয়ে দিচ্ছি। 20টি সেক্টরের মধ্যে 13টি সেক্টর এখন পর্যন্ত নিম্নমুখী প্রবণতা রয়েছে। এর মধ্যে ব্যাংকিং সেক্টর রয়েছে প্রথম অবস্থানে, দেখতে পাচ্ছি প্রায় 1% মতো কমেছে। এরপর ফার্মাসিউটিক্যাল খাতও আজ নিম্নমুখী প্রবণতা রয়েছে, সিমেন্ট খাত নিম্নমুখী প্রবণতা রয়েছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট নিম্নমুখী প্রবণতা রয়েছে, আইটি সেক্টর, ট্যানারি খাত, জুট খাত, টেলিকমিউনিকেশন খাত, ইঞ্জিনিয়ারিং খাত, মিসেলিনিয়াস খাত, আর্থিক প্রতিষ্ঠান খাত, ফুড অ্যান্ড অ্যালাইড খাত এবং পেপার অ্যান্ড প্রিন্টিং, এই খাতগুলো নিম্নমুখী প্রবণতায় রয়েছে এখন পর্যন্ত। ঊর্ধ্বমুখী প্রবণতায় যে সকল খাতগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার, ইন্স্যুরেন্স, সিরামিক্স, কর্পোরেট বন্ড, টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ট্রাভেল অ্যান্ড লিজার। আমরা এখন পর্যন্ত দেখে নিয়েছি খাতভিত্তিক অবস্থান এবং খাতভিত্তিক অবস্থানের ক্ষেত্রে দর বৃদ্ধি পাওয়া এবং কমার ক্ষেত্রে সূচকের ক্ষেত্রে কতটুকু প্রভাব রাখে সে পার্সেন্টেজ বলে দিয়েছে। তবে আজ লেনদেন বেশি হচ্ছে প্রথমেই টেক্সটাইল খাতের, এরপর রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত। আমরা সুযোগ পেলে ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল খাতের অবস্থানও দেখে নিব। আমরা এখন অপেক্ষা করছি ডিএসসি টপ ট্রেড গেনার এবং লুজার দেখার জন্য। এক্ষেত্রে জানিয়ে রাখি এই সপ্তাহের আজ 4র্থ কার্যদিবস। প্রথম 2 কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতায় আমরা দেখেছি,
তারপরে গতকালের নিম্নমুখী প্রবণতা, আজও নিম্নমুখী প্রবণতা রয়েছে এবং প্রথম 2 কার্যদিবসের ঊর্ধ্বমুখী প্রবণতায় সূচক বৃদ্ধি পেয়েছিল 80 পয়েন্টের মতো। সেই হিসেবে গতকাল 6.5 পয়েন্ট সূচক কমেছে, এখন পর্যন্ত সূচক কমেছে প্রায় 18 পয়েন্টের মতো, প্রায় 25 পয়েন্টের মতো সূচক কমেছে সে 80 পয়েন্ট থেকে, অর্থাৎ এখনও 55 পয়েন্ট পজিটিভ মুভমেন্টে রয়েছে ঢাকা শেয়ার বাজার যদি আমরা এই সপ্তাহের উত্থান হিসাব করি। তবে আজ দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যেতে পারে কিনা সেটিও দেখার বিষয় রয়েছে, যেহেতু লেনদেনের গতিও কম রয়েছে। সেক্টর ওয়াইজ মুভমেন্টের মধ্যে 20টির মধ্যে 13টি সেক্টরই নেগেটিভ মুভমেন্টে রয়েছে। আমরা এখন দেখে নিতে যাচ্ছি ডিএসসি টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান। ডিএসসি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে সিটি ব্যাংক। আজ সিটি ব্যাংক কিছুটা কম লেনদেন হচ্ছে। আমরা সচরাচর দেখে থাকি 26 থেকে 30 কোটি টাকার মতো লেনদেন হয় এই সময়টাতে। আজ এখন পর্যন্ত সিটি ব্যাংক মাত্র 15 কোটি 58 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। সিনো বাংলা এখন পর্যন্ত 15 কোটি 53 লক্ষ টাকা লেনদেন হচ্ছে ও রয়েছে দ্বিতীয় অবস্থানে। সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে, 12 কোটি 70 লক্ষ টাকা লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে বিকন ফার্মা, 11 কোটি 72 লক্ষ টাকা লেনদেন হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে পঞ্চম অবস্থানে, 11 কোটি 56 লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। ডিএসসি টপ ট্রেডে থাকা প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, মাত্র 2টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, সিনো বাংলা এবং সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। সিটি ব্যাংক 24 টাকা 70 পয়সা লেনদেন হচ্ছে, সিনো বাংলা 52 টাকা 40 পয়সা লেনদেন হচ্ছে, সাজিবাজার এখন পর্যন্ত 49 টাকা 80 পয়সা লেনদেন হচ্ছে, বিকন ফার্মা 138 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 118 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে। এখন আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আজ এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সাফকো স্পিনিং মিলস, 9.86% বৃদ্ধি পেয়েছে। সিনো বাংলা এখন পর্যন্ত 9.85% বৃদ্ধি পেয়েছে। সিনো বাংলা ইন্ডাস্ট্রিজকে আমরা টপ ট্রেডেও দেখেছি, এখন টপ গেইনারেও দেখতে পাচ্ছি। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে, 9.63% বৃদ্ধি পেয়েছে। নিউ লাইন ক্লোদিং এটি রয়েছে চতুর্থ অবস্থানে টপ গেইনারে। নুরানি ডাইং এটি রয়েছে পঞ্চম অবস্থানে টপ গেইনারে, 8.70% বৃদ্ধি পেয়েছে। সাফকো স্পিনিং মিলস 15 টাকা 60 পয়সা লেনদেন হচ্ছে, সিনো বাংলা 52 টাকা 40 পয়সা লেনদেন হচ্ছে, এনার্জি প্যাক 20 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে, নিউ লাইন 6 টাকা 10 পয়সা লেনদেন হচ্ছে, নুরানি ডাইং 2 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে। এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে ডিএসসির টপ লুজারে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আজও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে এই পুরো সপ্তাহের মতো। আমরা গত 3 কার্যদিবসে দেখেছি আর্থিক প্রতিষ্ঠান খাতে ব্যাপক নিম্নমুখী প্রবণতা, আজও অব্যাহত রয়েছে এই নিম্নমুখী প্রবণতা। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস 10 টাকা ফেস ভ্যালুর শেয়ার 1 টাকা 80 পয়সায় আছে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন প্রায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত দর কমছে, 10% কমে এখন দাঁড়িয়েছে 1 টাকা 80 পয়সা। বিআইএফসি টপ লুজার দ্বিতীয় অবস্থান রয়েছে, এটিও 10% মতো কমেছে, 3 টাকা 70 পয়সা লেনদেন হচ্ছে। ফারিস ফাইন্যান্স এটিও প্রায় 9% মতো কমেছে, টপ লুজারের তৃতীয় অবস্থান হচ্ছে 1.5 টাকায় রয়েছে। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড 6.25% কমেছে, এটিও 1.5 টাকায় লেনদেন হচ্ছে। ফার্স্ট ফাইন্যান্স এখন পর্যন্ত 5.5% মতো কমেছে, 1 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন 10 টাকা ফেস ভ্যালুর শেয়ার 1 থেকে 4 টাকায় রয়েছে এই 5টি শেয়ার, অর্থাৎ 10 টাকার থেকে কমতে আজকে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন 1 টাকা 50, অর্থাৎ 1.5 টাকায় পাওয়া যাচ্ছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস শেয়ার। আপনারা জানেন যে 9টি আর্থিক প্রতিষ্ঠান লিকুইডেশন করতে যাচ্ছে বাংলাদেশ। এই খবর আসার পর থেকে আমরা আর্থিক প্রতিষ্ঠান খাতে ব্যাপক নিম্নমুখী প্রবণতা দেখছি। তবে আপনাদেরকে জানিয়ে রাখি এখনও কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে নীতিগত অনুমোদন আসেনি। লিকুইডেশন করার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে যখন লিকুইডেশন হবে এবং প্রক্রিয়া সঠিক করা হবে, সেই প্রক্রিয়ার কিন্তু একটা সময় লাগবে, সময়সীমা রয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্যানিক সেলের কারণে দেখা যাচ্ছে এখন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান খাতে বেশ নিম্নমুখী প্রবণতা রয়েছে এবং এই কারণে এই সপ্তাহের 4 কার্যদিবস প্রত্যেকটি কার্যদিবস আমরা দেখেছি আর্থিক প্রতিষ্ঠান খাতের ব্যাপক ধস। এখন আমরা দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড, গেইনার লুজার। সংক্ষিপ্তভাবে শুধুমাত্র নামগুলো বলে দিব, এরপর সুযোগ পেলে আমরা টেক্সটাইল খাত দেখে নিচ্ছি। আমরা অপেক্ষা করছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড, গেইনার এবং লুজার দেখার জন্য। এছাড়া দর্শক জানিয়ে রাখি এখন পর্যন্ত সূচকের যে অবস্থান রয়েছে, সূচক এখন পর্যন্ত 18 পয়েন্টের মতো কমেছে, অবস্থান করছে 5430 পয়েন্টে। এছাড়া সূচকের পাশাপাশি আমরা যে লেনদেনের গতি দেখছি, আজ কিন্তু লেনদেনের গতি গত কয়েকদিনের চেয়ে কিছুটা কম মনে হচ্ছে। দর্শক আমরা অপেক্ষা করছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড, গেইনার এবং লুজারের জন্য। ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে বিকন ফার্মা, দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা, ওরিন ইনফিউশন তৃতীয় অবস্থানে, সেলভো কেমিক্যাল চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যাল। এরপর আমরা টপ ট্রেডের পর টপ গেইনার দেখতে যাচ্ছি। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডের মধ্যে 5টির মধ্যে 3টি প্রতিষ্ঠান দর হারিয়েছে।
টপ গেইনারে রয়েছে লিব্রা ইনফিউশন, অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, এএফসি এগ্রো, ওরিয়েন ইনফিউশন, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে 3.63%। ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারের জন্য আমরা অপেক্ষা করছি। ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলো দেখার জন্য আমরা অপেক্ষা করছি। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত যে লেনদেনের গতি রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে আজ হয়তো বা 1000 থেকে 1100 কোটি টাকার মতো লেনদেন হতে পারে। দর্শক, আমরা অপেক্ষা করছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারের জন্য। সেলভো কেমিক্যাল প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড, তৃতীয় অবস্থানে বিকন ফার্মা, চতুর্থ অবস্থানে কেয়া কসমেটিক, পঞ্চম অবস্থানে রয়েছে ওয়াটা কেমিক্যাল। আমরা দেখে নিলাম ফার্মাসিউটিক্যাল খাতের কী অবস্থা রয়েছে। আমরা দেখে নিয়েছি ডিএসসি টপ লুজারে আজও প্রথম 5টি প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান খাতে রয়েছে। দর্শক, নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।